হাল আমলের ক্রিকেট মানেই ব্যাট হাতে রানের ফুলঝুরি, 4 ছক্কায় রীতিমতো রানের বন্যা। তবে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে মাঝে মাঝে মুদ্রার উল্টো পিঠও দেখতে হয়। রানের ফোয়ারা ছোটা দূরে থাক, বলারদের তোপে মুখ লুকানোই দায় হয়ে পড়ে ব্যাটারদের। মাঠ ছাড়তে হয় একরাশ লজ্জা সঙ্গী করে। আন্তর্জাতিক অঙ্গনে এরকম ঘটনা যে নিয়মিত ঘটে তা নয়। তবে সম্প্রতি জাপানের বিপক্ষে মাত্র 12 রানে অল আউট হয়েছে মঙ্গোলিয়া। এটি যে আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসে সর্বনিম্ন রান তা কিন্তু নয়। সর্বনিম্ন রানের তালিকায় পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়ার অবস্থান দ্বিতীয়। গত বছর ইউরোপের দ্বীপরাষ্ট্র আইল অব ম্যান মাত্র 10 রানে অল আউট হয়ে যায় স্পেনের বিপক্ষে। ক্রিকেট ইতিহাসে সেটি এখন পর্যন্ত সর্বনিম্ন রানের ইনিংস। অনেকের মনে হতে পারে মঙ্গোলিয়া কিংবা অপরিচিত দেশ আইল অব ম্যান তো 10 থেকে 12 রানে অল আউট হতেই পারে। তারা যে ক্রিকেট খেলে এটাই তো জানা নেই অনেক ক্রিকেট প্রেমীদের। কিন্তু শুধু এসব দেশই নয়, স্বল্প রানে অল আউট হওয়ার রেকর্ডে নাম আছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ারও। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ডটি সাবেক টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী নিউজিল্যান্ডের। 1955 সালে জিওফ রাবনের সেই দলকে দ্বিতীয় ইনিংসে মাত্র 26 রানে অল আউট করেছিল ইংল্যান্ড। এই সংস্করণে সাউথ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের বিপক্ষে দুবার 30 রানে অল আউট হয়েছে দেশটি। তালিকায় আছে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী অস্ট্রেলিয়া। 1902 সালে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 36 রানে গুটিয়ে যায় দলটি। এই তালিকা থেকে রক্ষা হয়নি ভারতেরও। 2020 সালে অস্ট্রেলিয়ার কাছে মাত্র 36 রানে থামতে হয় বিরাট কোহলিদের। আন্তর্জাতিক ক্রিকেটে এটি দলটির সর্বনিম্ন সংগ্রহ। সাদা পোশাকে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ 43 রান। 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়ে টাইগাররা। একদিনে ক্রিকেটে কম রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ডটি জিম্বাবুয়ের। 2004 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 35 রানে গুটিয়ে যায় দলটি। শ্রীলঙ্কা ও পাকিস্তানেরও আছে ওয়ানডেতে 50-এর কম মাত্র 43 রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড। রঙিন পোশাকের এই সংস্করণে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ 58। মিরপুরের মাঠে দুবার এই লজ্জার মুখে পড়েছে দলটি। প্রথমবার 2011 সালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, দ্বিতীয়বার 2014 সালে ভারতের বিপক্ষে। রাফি আমিন, RTV।